ভালোভাবে যেন ভেঙে না যায়। আমি এক্ষুনি একটা এমন এক ঘটনার সঙ্গে এক্ষুনি আমি ঘর থেকে আমি আসলাম, আমার শীত লাগছিল, আমি পায়ে মোজা দিব, আমার ব্যাগে এক জোড়া ভালো মোজা আমি রেখে দিয়েছি, যেটা আমি মানুষের সামনে যখন যাবো, আপনাদেরকে খুতবা শুনিয়েছি, ভালো কাপড় চোপড় পরাতে অহংকারের কিছু নাই। আপনি অবাক হবেন, মাত্র মোজার নিচে লেখা আছে আল্লাহ। এখনই আমি দেখে আসলাম মোজার নিচে আল্লাহ লেখা আছে, ঘরে আছে আমার মোজা। আপনি বিশ্বাস না হলে আমি আপনাকে আনতে চাইলাম, ভুলে গেছি, আমি আনতাম এখানে। আমি বলছি সুবহানাল্লাহ, এই মোজা আমি কিছুদিন পরেওছি, আল্লাহ আমাকে মাফ করুন। আমি কোনোদিন এটা খেয়াল করি না যে তলার দিকে আল্লাহ লেখা আছে, একেবারে তাজদিদ দিয়ে খাড়া জবর দিয়ে আল্লাহ লেখা আছে মোজার নিচে। দেখেন, আপনার আমার সাথেও যদি এরকম ধোঁকা হয়, যেটুকুই আমরা একটু লেখাপড়া করি, জানার চেষ্টা করি, আপনার সাথে কি আচরণ করবে তারা? অবাক আমি হয়ে গেছি, আমি এক সেকেন্ডের জন্য আমি চুপ হয়ে গেছিলাম যে এইটা কি। সুবহানাল্লাহ। তো প্রত্যেককে আমাদেরকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যেন আপনার আমার লা ইলাহা ইল্লাল্লাহ ওরা নষ্ট করতে না পারে। তো চলেন আলোচনার মধ্যে ঢুকে যাই, আর ডানে বামে কথা নয়। প্রথমত, ঈমান কি কি কারণে ভাঙে? কতগুলো কারণে ভাঙে কারোদের জানা আছে? 10টা। তবে এটা ভালো কথা হবে 10টা, ঠিক আছে, কিন্তু ভালো কথা হবে অসংখ্য কারণ। ওই অসংখ্যগুলাকে একত্রিত করলে 10টাতে এসে পড়ে যায়। অনেক ঈমান ভঙ্গের কারণ কতগুলো বলবেন? অনেক। তবে মূলত কারণ 10টা, বড় কারণ 10টা। সবগুলা যতগুলা ঈমান ভঙ্গের কারণ আছে সব কয়টাকে আপনি আনেন, এই 10টার মধ্যে কোনো একটার ক্যাটাগরিতে এটা পড়ে যাবে। এই 10কে আবার ছোট করলে কয়টা হবে জানেন? 3টা হবে, কুফর, শিরক আর নিফাক, মুনাফিকি। এই 10কে যদি আবার ছোট করেন 3 হবে। কত হবে? 3। এই 10টাকে আপনি ভেঙে দেখেন, এই 3-এ এসে 3টা পড়ে যাবে, এই 10টা এসে 3-এ পড়ে যাবে। এই 3কে আরেকটু লম্বা করেন 10 হবে, এই 10কে আরো লম্বা করেন অসংখ্য হবে। তো যাই হোক, মূলত কারণ পূর্ববর্তী আমাদের সালাফরা এ ব্যাপারে লিখে গেছেন এবং ঐক্যমত পোষণ করে গেছেন যে হ্যাঁ, যতগুলো ঈমান ভঙ্গের কারণ আছে আনলে এই 10-এর মধ্যে পড়ে যাবে। এবার আর ডানে বামে কথা নয়, চলেন আমরা 10টাকে আবার ভালো করে জেনে নেই। আল্লাহ আমাদেরকে বলার এবং বোঝার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। 1 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হচ্ছে শিরক। আর শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে তার আর ঈমান থাকবে না। শিরক সম্পর্কে আপনার আমার মোটামুটি একটা ধারণা আছে, এই পয়েন্টটাকে আমি লম্বা করব না, শুধু এতটুকুই বলতে চাইবো, যেই ব্যক্তি শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। সূরা মায়েদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারা 72 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন নিশ্চয় যারা শিরক করে ওদের উপরে জান্নাত হারাম, নিশ্চয় যারা শিরক করে ওদের উপরে জান্নাত হারাম এবং জাহান্নাম অবধারিত। আর এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কোনো সাহায্যকারী রাখবেন না। এই জালেমদের জন্য পরকালে কোনো সাহায্যকারীও নাই। সূরা নিসা 4 নাম্বার সূরা 48 এবং 116 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দেন। এখানে একটা কথা ভুল বুঝলে হবে না, শিরকের গুনাহ কি কোনোদিনও মাফ হয় না? এভাবে বলবো যে কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে শিরক করে আর তওবা করে মরে যায় আল্লাহ মাফ করে দেবে, তবে বিনা তওবায় যদি শিরক নিয়ে মরে যায় আর মাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সূরা জুমারের 65 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে লক্ষ্য করে বলছে নিশ্চয় আপনিও যদি শিরক করেন আল্লাহ বলছেন নবী আপনার ইবাদত আমি ধ্বংস করে দেব। তো নবী যেখানে না টিকে আপনার আমার খবর আছে? নাই। তো এক কথাই হলো আমরা শিরক করতে পারবো না। অনেক ব্যাপারে শিরক হয়, ইবাদতে শিরক হয়, দোয়াতে শিরক হয়, কথাতে শিরক হয়, কাজে শিরক হয়, ভালোবাসাতেও শিরক হয়। শুনেছেন এই কথা কোনোদিন? শিরক সম্পর্কে পড়বেন, শিরক সম্পর্কে অনেক পড়া 2 ভাগ রয়েছে, 2 ভাগের মধ্যে আরো অনেক খন্ড খন্ড ভাগ রয়েছে। তবে এখানে আমি এই কথাটা এই জন্যই বললাম, বর্তমান সমাজের ছেলেরা শিরক মনে করে যে কবর মাজার পূজাকে, কবরকে মাজারকে সিজদা দেওয়া শিরক। শুধু এতটুকুতেই শিরক সীমাবদ্ধ নয়, মাজারে টাকা দেওয়া শুধু শিরক নয়, আমার ভাইরা আল্লাহ ছাড়া অন্যকে মানায় শুধু শিরক নয়, ভালোবাসাতেও শিরক হয়, ভালোবাসাতেও শিরক হয়। কেমন? সূরা বাকারা 2 নাম্বার সূরার 165 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাইয়ু হিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে যেমন ভালোবাসতে হবে ঠিক তেমন তাকে ভালোবাসে।
আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহকে যেমন ভালোবাসার কথা তারা আল্লাহকে ওভাবে ভালো না বেসে দুনিয়ার মানুষকে বেছে নিয়েছে, তাকে আল্লাহর মতো ভালোবাসে। তারপর আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তবে যারা ঈমানদার তাদের অন্তরে থাকবে একমাত্র আল্লাহর শব্দ ভালোবাসা। আশাদ্দু হুব্বান লিল্লাহ, একজন ঈমানদারের অন্তরে সবচেয়ে বড় ভালোবাসা থাকবে কার? আল্লাহ। ভালোবাসাতে কেমনে শিরক হয়? এক ছেলে এক মেয়েকে ভালোবেসেছে, অথবা এক মানুষ আরেকজনকে ভালোবেসেছে, অথবা এক কর্মী তার নেতাকে এমন বেশি ভালোবেসেছে বলে ফেললো যে নেতা আপনার জন্য যদি লাগে জীবন আমি দিয়ে দেব। কি বলেন, এরকম কথা আছে না নাই? একজনের পছন্দ করে ভালোবাসে এক ছেলে এক মেয়েকে বলছে তুমি দেখতে চাঁদের মতো সুন্দর, তোমাকে এমন লাগে অমন লাগে গোলাপ ফুলের মতো, বলতে বলতে বলছে তোমার জন্য যদি লাগে আমি জীবনটাও দিয়ে দেব। আপনার কি মনে হয় ঈমান আছে? ও জেনে হোক আর না জেনে হোক ঈমান ভেঙে গেছে। কারণ আল্লাহ বলছে জীবন দিলে আপনি কার জন্য দিবেন? সূরা আনাম খোলেন, 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন আপনার সালাত, আপনার সিয়াম, আপনার জীবন, আপনার মৃত্যু, আপনার সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তো জীবন যদি আল্লাহর জন্য দিতে হয়, কেউ নেতার জন্য জীবন দিতে চাইলো, কেউ তার ভালোবাসার মানুষের জন্য জীবন দিতে চাইলো, এই কথা বলার সঙ্গে সঙ্গে শিরকে আকবার হয়, আল্লাহর সঙ্গে বড় শিরক হয়, তার আর ঈমান অবশিষ্ট থাকে না। ভালোবাসাতেও শিরক হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক বুঝার এবং এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। এই পয়েন্ট এখানে লম্বা করলাম না, সময় হলে প্রয়োজন হলে এ ব্যাপারে অন্যদিন আমরা আলোচনা করব। তাহলে 1 নাম্বার আল্লাহর সঙ্গে শিরক করা। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, শিরক কিন্তু 2 প্রকার হয়, ছোট শিরক এবং বড় শিরক। ছোট শিরককে হাদিসে বলা হয়েছে, ছোট শিরক হাদিসে বলা হয়েছে যে লোক দেখানোর জন্য ইবাদত করা, রিয়া করা, এটা ছোট শিরক। তবে কোন লোক দেখানো ইবাদতের মধ্যে যদি আল্লাহর চাইতে মানুষকে বেশি প্রাধান্য দেন, এটা আবার বড় শিরক হয়ে যাবে। যেমন আপনি সালাত আদায় জীবনেও করেন না, শ্বশুর বাড়িতে গেছেন, এখন যদি সালাত আদায় না করেন মান সম্মান থাকে? নতুন নতুন বিয়ে করেছেন, মান সম্মান থাকে? থাকে না। করলো কি, লোকটা সালাত আদায় করলো, এই এক প্রকার। আরেক প্রকার মানুষ ফরজ সালাতের পরে সুন্নত সালাত উনি মাঝে মধ্যেই পড়ে বা প্রত্যেক দিনই পড়ে, তবে একজন আলেম অথবা শায়েখ বা একটা লোককে দেখে তিনি রুকু সিজদা অনেক সুন্দর করে দিচ্ছেন, একটু লম্বা করে দিচ্ছেন, এভাবে উনি সচরাচর করেন না, এটাও একটা দেখানো। এখন বলেন 2 দেখানোর মধ্যে তফাৎ আছে না নাই? ও যে সালাত আদায় করলো, ওখানে কি আল্লাহকে একটু ভয় করলো, আল্লাহকে একটু দেখাতে চাইলো? পুরাটা শ্বশুরকে দেখাতে। তাহলে এখানে আল্লাহর চাইতে শ্বশুরকে ইবাদতের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছে, শ্বশুরকে দেখানোর জন্য। এখানে আর ছোট শিরক না, এখানে বড় শিরক হয়ে গেছে, ঈমানই ভেঙে গেছে। আপনি বলেন হুজুর এরকম মানুষ তো থাকতে পারেন, যেরকম তো শুরুর দিকে আমরাও করছি, শ্বশুর বাড়িতে গিয়ে দেখানোর জন্য নামাজ পড়ছি, তো আপনিও শিরক করেছেন। লোক দেখানোটা মনে রাখবেন, এগুলো মূলনীতি। প্রত্যেকটা চুলচেরা বিশ্লেষণ করলে তো এক একটা পয়েন্টের জন্য অনেক লম্বা লম্বা সময়ের দরকার। লোক দেখানোর ক্ষেত্রে আল্লাহর চাইতে যদি আপনি মানুষকে বেশি প্রাধান্য দেন, এই যে মসজিদে সালাত আদায় করলেন কাউকে দেখানোর জন্য, আপনি প্রত্যেক দিনই সালাতটা করতেন, তবে ওকে দেখে একটু সুন্দর করছেন, তার মানে আল্লাহর জন্যও করছেন, ওর জন্যও একটু একটু করছেন, এটা ছোট শিরক আমি বলবো। এটা লোক দেখানো, রিয়া, ছোট শিরক। ছোট শিরক হলে কবিরা গুনাহ হয়, ঈমান ভাঙে না। তবে শ্বশুরের জন্য যখন পুরা সালাতটাই দিয়ে দিয়েছেন, ভোটে দাঁড়িয়েছেন, তাই 1 ওয়াক্তের নামাজ 3 জায়গাতে, আহলে হাদিসরা 3:30টায় পড়ে 3:30টায় একবার, ওরা 4:30টায় পড়ে 4:30টায় একবার, আরো এক জায়গাতে ভাই জামাত পাই নাই, চলেন না একসাথে আমরা নামাজ পড়ে নিই, আরো একবার। একবারও আল্লাহকে দেখানোর জন্য। কি মনে করছেন? বড় শিরক হয়ে গেছে, ঈমান ভেঙে গেছে। লোক দেখানোর ক্ষেত্রে যদি আপনি যাকে দেখাচ্ছেন বা যার জন্য করছেন ওটা আল্লাহর দিকের চাইতে ওই দিক বড় হয়ে গেলে এটা শিরকে আকবার হয়ে যায়। ছোট ছোট শিরক আর থাকে না, বড় শিরক হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো যাক, 1 নম্বর পয়েন্ট চেঞ্জ করলাম, শিরক করা। 2 নাম্বার, ঈমান ভেঙে যাবে, ইসলাম ভেঙে যাবে, আপনার জান্নাতে যাওয়ার আশা করেও লাভ নাই। 2 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার ইবাদতে মাধ্যম সাব্যস্ত করা। আল্লাহর ইবাদত এবং বান্দার ইবাদতের মধ্যে মাধ্যম সাব্যস্ত করা, যেটা আমাদের সমাজে বেশিরভাগ পীরপন্থীদের মধ্যে দেখা যায়। আপনি বলেন না, ও মনে করে ওটা ইবাদত, পীর বাবাকে মাঝখানে রাখা ইবাদত। কবে মানুষ জানে যে সালাত ভাঙে, সালাত ভাঙলে আবার নতুন করে সালাত আদায় করে। মানুষ জানে যে এই করলে রোজা নষ্ট হয়ে যায়, সিয়াম নষ্ট হয়ে যায়, সে আবার সিয়ামটা রাখে বা সেটাকে পূরণ করে দেয়। কিন্তু মানুষ জানেই না যে ঈমান ভাঙে,
তো আবার নতুন করে সেই ইমানটাকে ঠিক করবে কি করে? ও জানেই না। আর যে জানে না ওর ইমানও ভাঙে না। যে ব্যক্তি জানে না যে ওর অজু ভাঙে না, অজু ভাঙার কারণ ওর জানা নাই, ও একবার অজু করলে ওর আর জীবনে অজু ভাঙবে ভাঙবে না। ওর বায়ু ছাড়লে অজু ভাঙবে না, নামাজ কি বলে ঘুমাতে গেলেও অজু ভাঙবে না, কারণ ও তো জানে না যে ঘুমালে অজু ভাঙে। তো সুতরাং জানে না, ওই জন্য ওর অজুও ভাঙে না। তো মানুষের অবস্থা হয়ে গেছে তাই যে ঈমান ভাঙে এই কথাটার সঙ্গে অনেকে অপরিচিত। আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আবার এটা ভেঙে যায় কেমন করে? অবশ্যই ভাঙে। এবং এইটাকে নবায়ন করতে হয়, এটার যত্ন নিতে হয়। ঈমান নামক এই বৃক্ষ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার চাবি কি? অনেকে বলছেন সালাত, অনেকে বলছেন ঈমান। আমার লা ইলাহা নাই, আমার ঈমান নাই, আমি সালাত ছাড়া কোনো কাজ করি না, খালি গোসল দেই, খাই আর সালাত আদায় করি, বলেন আমার জান্নাত আমার জন্য কয়টা? একটু আগে না বললেন সালাত জান্নাতের চাবি? সালাত জান্নাতের চাবি, এই কথা ঠিক নয়। তিরমিজিতে যেই মর্মে হাদিসটি এসেছে, হাদিসের সনদ অনেক বেশি দুর্বল, গ্রহণযোগ্য নয়। বরং জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সালাত, সিয়াম, হজ, জাকাতের চাবির দাঁত। প্রত্যেক চাবির দাঁত নাই? তো সালাত হচ্ছে একটা দাঁত, দান সাদাকা একটা হচ্ছে একটা দাঁত, সিয়াম হচ্ছে একটা দাঁত, কিন্তু আসল চাবিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ক্লিয়ার হবে? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি, সালাত নয়। তো যাই হোক, কথা সামনে নিয়ে যাই, চলেন। আপনাকে জানতে হবে, আমাদের জানা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরে গেলে কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু হাদিসটা ভালো করে বুঝেন। এই হাদিসটি মুসলিমেও রয়েছে এবং মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ডের 37 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, আল্লাহ নবী বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি এই কথা জানে, ইয়ালামু জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, আপনাকে বুঝতে হবে, জানতে হবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর উপরে টিকে থাকতে হবে, তারপর আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 26 নম্বর পারা 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমরা জেনে রাখো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, হক ইলাহ নাই। এখানে আরেকটা আমি কথা বলি, আমি নিজেও ভুল করে ফেলেছি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলেন তো আপনারা, যার যার জানা আছে? অধিকাংশের অনুবাদ হয় নাই। আল্লাহ ছাড়া হক কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদত যোগ্য আর কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। শুধু ইলাহ বললে হবে না, কারণ আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার মানে আপনি বুঝাচ্ছেন আরো অনেকগুলা ইলাহ আছে, তবে আপনার কাছে আল্লাহই শ্রেষ্ঠ। আর কোনো ইলাহ আছে? বলতে হবে আল্লাহ ছাড়া ইবাদত যোগ্য, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার, আল্লাহ ছাড়া হক আর কোনো ইলাহ নাই। তো আল্লাহ বলছেন তোমরা এটা জেনে রাখো, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, তোমরা এটা জেনে রাখো আল্লাহ ছাড়া আর কোনো হক ইলাহ নাই। আপনাকে জেনে রাখতে হবে এটা।